নেতৃবৃন্দ বলেছেন। আমরা বলতে চাই, সরকার এই যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন, কিন্তু শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবিকে উপেক্ষা করে গণবিরোধী, দেশ বিরোধী যে চক্রান্তে নেমেছেন, আমরা শুধু হুঁশিয়ার করে বলতে চাই, আপনার পরিণতি এই পথে হাঁটলে কখনোই ভালো হবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই যে এই সরকার কাতার এবং তুরস্ককে এখানে যুদ্ধাস্ত্র তৈরির জন্য চুক্তি করছে। আমরা বলতে চাই যে আমাদের কি প্রয়োজন? আমাদের কি যুদ্ধাস্ত্রের প্রয়োজন, নাকি আমাদের শিক্ষা প্রয়োজন? আমরা সারা দেশের মানুষের সকল সন্তানের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য, একই সাথে কাজের অধিকার নিশ্চিত করার জন্য আমরা এই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছিলাম। ফলে আজকে যারা দেশে যুদ্ধাস্ত্র তৈরি করতে চায়, দেশের সম্পদ বিদেশে পাচার করতে চায়, স্টারলিংকে নিয়ে এসে আজকে দেশের যে আজকে আমাদের নেটওয়ার্কিং পদ্ধতির মধ্য দিয়ে আজকে যে নজরদারি তৈরি করতে চায়, তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিউজকে স্পষ্ট করে বলতে চাই, আপনি দেশের বিরুদ্ধে অবস্থান নিলে শিক্ষার্থী সমাজ সহ দেশের সকল স্তরের মানুষ আপনার বিরুদ্ধে অবস্থান নেবে, আপনার পরিণতি ভালো হবে না। এবং যদি আজকে এই আমাদের দাবি মেনে না নেন, তাহলে আগামী দিনে নেতৃবৃন্দ যে কর্মসূচি ঘোষণা করবে, আগামী দিনে আমরা সর্বাত্মকভাবে সমাজতান্ত্রিক ছাত্র